ঈদের চাঁদ দেখা গেলেই বেজে ওঠে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি। এই গান যেন ঈদের খুশিকে দ্বিগুণ করে তোলে, আর রোজা শেষে এই গান যেন ঈদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসুদ্দিন, লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই গানটির পেছনের গল্পটি অসাধারণ। কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামাসঙ্গীত লিখতেন। শ্যামাসঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরেছিলেন। পথে তাকে থামালেন শিল্পী আব্বাসুদ্দিন। কবির কাছে একটা আবদার ছিল তার, না শোনা পর্যন্ত নজরুলকে যেতে দেবেন না। আব্বাসুদ্দিন কবি নজরুলকে সম্মান করতেন, শ্রদ্ধা ভরে তাকে কাজীদা বলে ডাকতেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাসুদ্দিন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে অনেক দিন ধরেই বলবো ভাবছি। দেখুন, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি তাদের গান প্রচুর বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গাইলে কেমন হয়? আপনি যদি ইসলামী গান লেখেন, তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান বাজবে বাজারে, তখন শ্যামাসঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন। নজরুল নিজেও শ্যামাসঙ্গীত লিখতেন, সুর করতেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাসুদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না। আবার ইসলাম শব্দটার সঙ্গে তার অনেক আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সঙ্গেও ইসলাম। আব্বাসুদ্দিনকে তক্ষুনি সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা নয়। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে যেতে হবে। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাসুদ্দিন ভাবলেন, যাক, কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেল। এবার ভগবতী বাবুকে রাজি করানোর পালা। তিনি ভগবতী বাবুকে গিয়ে অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে। আব্বাসুদ্দিন যতই অনুরোধ করছেন, ততই তিনি বেঁকে বসছেন। আব্বাসুদ্দিনও নাছোড়বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ 6 মাস চলল অনুরোধের আসর। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাসুদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না। ভগবতী বাবু আর কত না বলবেন। এবার তিনি হেসে বললেন, নাছোড়বান্দা আপনি জনাব। আচ্ছা যান, করা যাবে। গান নিয়ে আসুন। শুনে আনন্দে আব্বাসুদ্দিনের চোখে যেন জল এসে গেল। এবার একটা গান বাঁধতে হবে। তিনি গেলেন কবি নজরুলের কাছে। কবি চা আর পান পছন্দ করেন। এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাসুদ্দিন নজরুলের ঘরে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে ঘরের দরজা বন্ধ করলেন। বাইরে দাঁড়িয়ে আব্বাসুদ্দিন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সময় কাটানোর জন্য আব্বাসুদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা কেটে যায়। বন্ধ দরজা খুলে নজরুল বের হন। পানের পিক ফেলে আব্বাসুদ্দিনের হাতে তিনি একটা কাগজ ধরিয়ে দিলেন। সেই কাগজ তার আধ ঘন্টার সাধনা, আব্বাসুদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাসুদ্দিন কাগজটি পড়তে শুরু করলেন। ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোনো আসমানি তাগিদ। আব্বাসুদ্দিনের চোখ পানিতে ছলছল করে উঠল। একটা গানের জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই গান এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন, এই গান একদিন ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে দেবে। ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে টেলিভিশনে বেজে উঠবে। 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে রেকর্ডিং হয়ে গেল। আব্বাসুদ্দিন এবারই প্রথম ইসলামী গান রেকর্ড করলেন। গানটি তখনও তার মুখস্থ হয়নি। গানটি চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানিও ছিল শঙ্কায়। তবে কাজী নজরুল ইসলাম বেশ রোমাঞ্চিত। কিভাবে গাইতে হবে তিনি সেটা আব্বাসুদ্দিনকে দেখিয়ে দেন। হারমোনিয়ামের ওপর আব্বাসুদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। আব্বাসুদ্দিন গানটি গাইলেন। ঈদের সময় এ গান সহ অ্যালবামটি বাজারে এলো।
তারপর হয়ে গেল ঈদের ছুটি। আব্বাসুদ্দিন বাড়িতে ঈদ কাটাতে গেলেন। আব্বাসুদ্দিনের মনের ভেতর উচাটন, কখন কলকাতা যাবেন। গানটি থেকে কতটা সাড়া মিলল সেটা জানার জন্য তিনি অস্থির হয়েছিলেন। ছুটি কাটিয়ে চটজলদি তিনি ফিরলেন কলকাতায়। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগোচ্ছেন বুকটা তত ধকধক করছিল তার। অফিসে গিয়ে কি দেখবেন? গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর কোনো দিন ইসলামী গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো কোম্পানি আর ঝুঁকি নেবে না। এরকম সুযোগ একবারই আসে। আব্বাসুদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস ভাবলেন, এই যুবক গানটি কোথায় শুনল, নাকি তিনি ভুল শুনছেন। তিনি যুবককে আবারও গাইতে শুনলেন। এবার তার শরীরের ভেতর এক শীতল বাতাস বয়ে গেল। অফিসে ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন, তখন আরেক দৃশ্য দেখে তিনি আবার অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তাদের মধ্যে একজন গাইছে, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসুদ্দিন এ আনন্দ যেন সইতে পারলেন না। ছুটে গেলেন নজরুলের কাছে। গিয়ে দেখেন কবি নজরুল দাবা খেলছেন। দাবা খেলার সময় তিনি আশপাশে তাকান না। সেদিন আব্বাসুদ্দিনের গলার স্বর শোনার সঙ্গে সঙ্গে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস, তোমার গান কি হিট হয়েছে।